আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচইসি সুপার স্পেশাল ফাইনাল রিভিশন ক্লাসে আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্র ফ্রেজেস ওয়ার্ডের স্পেশাল ফার্স্ট প্র্যাকটিস ক্লাসে উপস্থিত। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের পবিত্র রমজান মাসের প্রথম রজনী। আজকে থেকে আমাদের রমজানের কার্যক্রম শুরু হচ্ছে। তো সেই প্রেক্ষিতে আজকে থেকে আমাদের অনলাইনের যেই ক্লাসের শিডিউল সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি সবাইকে আবার মনে করিয়ে দিচ্ছি, এইচএসসি 26-এর সায়েন্সে যারা আছো, তোমাদের রমজান মাসের প্রত্যেক দিন ক্লাস হবে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত ইনশাল্লাহ। আর এইচএসসি 25-এর সায়েন্সে যারা আছো, তোমাদের ক্লাস হবে প্রতিদিন রমজান মাসের 10:30 থেকে 11:30। এবং এইচএসসি 25 এবং 26-এর আর্টস কমার্স এ যারা আছো, তোমাদের গ্রুপ ক্লাসটা যতটুকু সম্ভব নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি সম্ভব নাও হয়, অন্তত পক্ষে তোমরা যারা আছো এইচএসসি 26-25-এর আর্টস কমার্স এবং এইচএসসি 26-25-এর সায়েন্স, সবাই ইফতারির পর, মাগরিবের পর, এশারের আগ পর্যন্ত এই সময়টার মধ্যে আমরা ইংরেজি আইসিটি বাংলার স্পেশাল ক্লাস নিয়ে হাজির হব প্রতিদিন ইনশাল্লাহ। সেই ক্লাসটা জয়েন করবা। আর্টস কমার্সের জন্য রিকোয়েস্ট রইল, এই রমজান মাসে যদি তোমাদের গ্রুপ ক্লাসের টাইম মিলাতে নাও পারি, অফলাইনে তোমাদের সিস্টেমে পড়াবো। অফলাইন সিস্টেমে যা পড়াই, যেভাবে পড়ে সেটা পড়াবো ইনশাল্লাহ। আর অনলাইনে জুম অ্যাপে ক্লাসটা হবে শুধুমাত্র মাগরিবের পর, ইফতারির মাগরিবের নামাজের পর এশার আগ পর্যন্ত 40 মিনিট। সেই সময় আমরা ইংরেজি বাংলা আইসিটি ক্লাসগুলো করবো ইনশাল্লাহ। তো কেউ মন খারাপ করবা না, আমরা একটা মাস কষ্ট করে একটু মেনটেন করে চলবো, তারপর আগের মতো ইনশাল্লাহ আমাদের সব ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। তো যারা যারা আছো সায়েন্স, কমার্স, আর্টস 25 ব্যাচ এবং 26 ব্যাচ, সবাই কি রমজানের ক্লাসের রুটিনটা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো রুদ্র ক্লাসে উপস্থিত আলহামদুলিল্লাহ প্রায় 18 জন। তুমি এই মুহূর্তে একটা স্ক্রিনশট দিও, 18 জন উপস্থিত, তো স্ক্রিনশট দিয়ে রাখো। তো চলো বাচ্চারা, আমরা আজকের প্রথম প্র্যাকটিস ক্লাস শুরু করতেছি। তো আমরা জানি সবাই, আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের যে গ্রামার আইটেম, সেখানে আমাদের ফ্রেজেস ওয়ার্ড, এটা আমাদের 3 নংয়ে আসে, 3 নং শূন্যস্থান পূরণে আসে, 3 নংয়ে আসে। তো সত্যি কথা বলতে ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামারের যে 12টা আইটেম আছে, এই 12টা আইটেমের মধ্যে সবচাইতে সহজ আইটেম হচ্ছে এই স্পেশাল ফ্রেজেস ওয়ার্ড। আর এই স্পেশাল ফ্রেজেস ওয়ার্ডে 10-এ 10 পাওয়া, 5-এ 5 পাওয়া পানিভাগ। আর এটা খুব ইজিলি পারা যায়। সত্যি কথা বলতেছি, আমাদের এই ইংরেজির যে 12টা গ্রামার, এর মধ্যে শুধুমাত্র এই গ্রামারটাই এতটাই সহজ। আমার কাছে মনে হয় যে এই রকম গ্রামার যদি ঠিক 1 থেকে শুরু করে 12 পর্যন্ত থাকতো, তাহলে ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামারে 60-এ 60 পাওয়া কোনো ব্যাপারই না ইনশাল্লাহ। কথা কি বুঝছো? জি স্যার। তো অত্যন্ত দুঃখজনক হইল সত্যি, ইংরেজির যে 12টা আইটেম আছে গ্রামারে, এর মধ্যে শুধুমাত্র একটা আইটেম এত সহজ, আর বাকি আইটেমগুলোতে অনেক প্যারা খেতে হয়, অনেক রুলস, অনেক নিয়ম, অনেক মেকানিজম, অনেক অনেক কিছু। তো তো আমাদের সেই আইটেমগুলো একটু কষ্ট করে, রুলস মেনটেন করে, প্র্যাকটিস বেশি বেশি করে সেগুলো আয়ত্ত করতে হয়। তো যাই হোক, আমরা সেই কথাগুলো না বলি, আমরা এখন ক্লাসে মনোযোগ দিই। তো স্পেশাল ফ্রেজেস ওয়ার্ডের আজকের আমাদের ফার্স্ট স্পেশাল প্র্যাকটিস ক্লাসে আমরা আলোচনা করব ডিবি 2022। এই যে ডিবি 2022, এটার মানে হচ্ছে একটা বোর্ড পরীক্ষার প্রশ্ন। ডিবি মানে হচ্ছে ঢাকা বোর্ড, ডি হচ্ছে ঢাকা, বি হচ্ছে বোর্ড। ঢাকা বোর্ড 2022 সালে এই প্রশ্নটা এসেছিল। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, সোহান জয়েন করছো। তো এই যে ঢাকা বোর্ড 22 সালে ফ্রেজেস ওয়ার্ড থেকে এই প্রশ্নটা আসছিল। তো আমরা এখন চলো এই প্রশ্ন সলভ করার চেষ্টা করব। গ্রামারের যে রুলস সেগুলো আমার কাছে আছে, এগুলো আমরা দেখে দেখে চেষ্টা করবো একটু প্র্যাকটিস করার জন্য ইনশাল্লাহ। তো তোমরা একটু আমাকে জানাও, তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলি, যখনই আমরা ফ্রেজেস ওয়ার্ড প্র্যাকটিস করব বা সলভ করব পরীক্ষার সময়, আমরা প্রথমে এই যে খালি ঘরের যে বক্সগুলো আছে, এই বক্সগুলোর শব্দগুলো একবার পড়ে নিবা, একবার প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো পড়ে নিবা, তারপরে শূন্যস্থান পূরণ করবা। হ্যাঁ,
আচ্ছা সৌরভ কিছু বলবা? সৌরভ তোমার স্পিকার অন হয়েছে, স্পিকার অফ রাখতে হবে কষ্ট করে প্লিজ। হ্যাঁ স্পিকার অফ রাখতে হবে। ওকে চল দেখো, তো আমরা প্রথমত বক্সের সবগুলো পড়ি। কি বলছে? হোয়াটস ডট ডট লাইক, হ্যাভ টু অথবা হ্যাজ টু, মানে এখান থেকে যে কোনোটা ব্যবহার করা যাবে, হ্যাভ টু অথবা হ্যাজ টু। হ্যাভ টু হচ্ছে প্রেজেন্ট ফর্মে, হ্যাজ টু হচ্ছে কি পাস্ট ফর্মে। কথা কি বুঝতে পারছো? রেসপন্স করতে হবে। জি স্যার। বুঝতে পারছি। ওকে থ্যাংক ইউ। এরপরে হচ্ছে 3 নাম্বারটা দেয়ার, 4 নাম্বার হচ্ছে উড রেদার, 5 নাম্বার লেট অ্যালং, 6 নাম্বার ওয়াজ বর্ন, 7 নাম্বার হোয়াট ডাজ ডট 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 লুক লাইক, এরপরটা অ্যাজ সুন অ্যাজ, এরপরটা হচ্ছে হ্যাড বেটার, এরপরে লাস্টে হচ্ছে ইট। তো এই হচ্ছে আমাদের মোটামুটি 10টা যে ওয়ার্ড, সেই ওয়ার্ড, এই 10টা ওয়ার্ডই আমাদের 10টা শূন্যস্থানে বসবে। এখন কোন শূন্যস্থানে কোনটা বসবে এটা ম্যাচিং করতে পারলেই আমি 10-এ সম্পূর্ণ 10টা সঠিক উত্তর করতে পারবো এবং আমরা মোটামুটি 5 নাম্বার পেয়ে যাবো ইনশাল্লাহ। রুদ্র, হ্যাঁ রুদ্র স্ক্রিনশট দিও, 20 জন তো মোটামুটি এখন স্ক্রিনশটটা দিও। ওকে থ্যাংক ইউ। তো এখন আমরা শুরু করি। প্রথম যে ইয়াটা আছে খেয়াল করবা, 1 নাম্বার যে প্রশ্ন, উই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট হোয়ার উই আর গোয়িং ড্যাশ বুকড দ্য টিকেটস। এটা আমি বাংলা অর্থ তোমাদের বুঝাই। আমরা এখনো সিদ্ধান্ত নেইনি যে আমরা কোথায় যাচ্ছি, ড্যাশ বুকড দ্য টিকেটস, টিকিট কিনবো তো দূরের কথা। আমি উত্তরটা বলে দিয়েছি, কি হবে? লেখাগুলো তো ভালোভাবে বোঝা যাচ্ছে। লেখাগুলো ভালো করে বোঝা যাচ্ছে না? আমার এখানে দেখা যাচ্ছে ক্লিয়ার আছে, তোমাদের দিকে লেখাগুলো বোঝা যায় না? ইংরেজি পড়লে পড়াগুলো ক্লিয়ার আসে না? পড়তে পারো না স্যার, আপনি কলম নাই মানে নেটে আমার প্রবলেম হয়, দেন কলম নাই অনেকবার চাপ। আচ্ছা মাহমুদ, আচ্ছা মাহমুদা, হইতে পারে একটু নেট সমস্যা হচ্ছে কি তোমার? আমার তো এদিকে নেট ঠিক আছে। আমি একটু যদি বাকিদের বলি, বাকিদের কি অবস্থা? বাকিরা কেমন দেখতে পারো? দূর থেকে কেমন দেখা যায়? লেখাগুলা স্পষ্ট বোঝা যায় বা পড়া যায়? আচ্ছা তো বলি, যার স্পষ্ট ক্লিয়ার দেখা যায় না একটু কষ্ট করে আমার কথাগুলো শুইনো। হ্যাঁ আমার নেট ঠিক আছে, দেখা যায় না স্যার। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, আমি একটু জুম ইন করি। হ্যাঁ হালকা একটু জুম ইন করি, আমাদের মোটামুটি তো শব্দের অর্থগুলো লেখা দেখা আছে। আমি একটু জুম ইন করলে এখন লেখাগুলো একটু ক্লিয়ার আশা করি দেখা যাবে, বড় দেখা যাবে। এখন দেখো তো কেমন দেখা যায়? এখন মোটামুটি দেখা যাবে। হ্যাঁ জুম ইন করছি। জি স্যার এখন ঠিক আছে। আচ্ছা দেখো, তো যেটা বলতেছিলাম যে আমরা কোথায় যাব এখনো ডিসাইড করতেই পারলাম না, ড্যাশ বুক দ্য টিকেটস, টিকিট কিনবো তো দূরের কথা। আমরা যে কোথায় যাব তারই কোনো নিশ্চয়তা নেই, আমরা টিকিট কিনবো হুদাহুদি। তার মানে এটা বুঝতে পারলাম কি হইতে পারে শূন্যস্থানে, বলো তো? চিন্তা করো, দূরের কথা। এক্সিলেন্ট, লেট অ্যালং, ভেরি গুড। কেমনে বুঝলা বাচ্চারা? লেট অ্যালং মানে কি? দূরের কথা, দূরে থাক। আমরা কিন্তু এগুলো পড়ছি তাই না? আমরা কিন্তু এগুলো জানি যে আমাদের এই যে লেট অ্যালং যে বসে এর অর্থ হচ্ছে হ্যাঁ দূরের কথা বা দূরে থাক। আমরা কোথায় যাব এটার কোনো নিশ্চয়তাই নাই, আমরা টিকিট বুকিং করব কোন দুঃখে? তার মানে টিকিট বুকিং করা দূরের কথা, আমরা যে কোথায় যাব তারই কোনো নিশ্চয়তা নেই। তার মানে শূন্যস্থানে কি হবে? লেট অ্যালং হবে। তো শূন্যস্থানে লেট অ্যালং বসিয়ে দাও, তাহলেই উত্তর হয়ে যাবে। সবাই কি কথাটা বুঝতে পারছো এতটুকু যা বললাম? আচ্ছা এখন এখন একটা স্পেশাল কথা বলি। থ্যাংক ইউ। একটা স্পেশাল কথা বলি। স্পেশাল কথা হচ্ছে পরীক্ষার সময় তুমি উত্তরটা লিখবা কিভাবে? পরীক্ষার সময় কি পুরো সেন্টেন্সটা তুলে তারপর শূন্যস্থানে উত্তর লিখবা, নাকি শুধু শূন্যস্থান লিখে উত্তর লিখে দিবা? এটার উত্তরটা আমি এখনো পুরোপুরি মানে সঠিক বলতে পারতেছি না। এটা কলেজের শিক্ষককে বললে তারা একটা উত্তর দিবে যে আমরা কি এই 3 নাম্বার যে গ্রামার আইটেমের যে উত্তরগুলো, আর এটা তো শুধু শূন্যস্থান বলতে আমরা পুরো হ্যাঁ আমি যদিও এটা আমাদের সময় ইউজ করছি, কিন্তু বর্তমান প্রেক্ষিতে যদি কোনো চেঞ্জ হয়ে থাকে তাহলে হয়তো বা
আমাদের পুরোটা উঠাইতে হতে পারে, কিন্তু আমরা জানি যে শুধু শূন্যস্থান পূরণ, যেহেতু শূন্যস্থানটা তুলে সঠিক উত্তর লিখে দিলে হয়ে যায়। তো তোমাদের কলেজ থেকে কি এরকম কিছু বলছে, দিক নির্দেশনা দিয়েছে যে পুরো সেন্টেন্সটাই তুলতে হবে? এরকম হয়। কি বললা বুঝি না, আর বলতে হবে অঞ্জনা। স্যার কমপ্লিটিং সেন্টেন্স এরকম হয়, ফুল একটা সেন্টেন্স। হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্সে সেটা হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু ফ্রেজ ওয়ার্ডের ক্ষেত্রে তোমাদের কলেজ থেকে কি কিছু বলছে কেউ, কোনো শিক্ষক, যে এরকম দিতেই হবে? ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো, এটা আমরা শেষ করলাম, 1 নাম্বার শেষ। এরপরে 2 নাম্বার, আই ড্যাশ লিড এ সিম্পল লাইফ দেন আর্ন এ লট অফ মানি ইললিগালি। এগুলো আমি করাইছিলাম অনেক আগে, হ্যাঁ, প্র্যাকটিসে করাইছিলাম রুলসের মধ্যে। তো এটা হ্যাঁ, আমি একটু বলি, বাংলা অর্থ হচ্ছে আমি, এখানে বলতেছি বাংলা অর্থ হচ্ছে যে অবৈধভাবে টাকা উপার্জন করার চাইতে আমি খুব সিম্পল ভাবে জীবনযাপন করাটা সবচেয়ে বেশি পছন্দ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, জয়েন করছি ইবা। হ্যাঁ, আনিকা জয়েন করছো, থ্যাংক ইউ। বেশি লেট করছো বলতে, লেট হয়েছে 10 মিনিটের মতো, সমস্যা নাই, ক্লাস করো এখন। আচ্ছা, সবাই একটু দেখো, যেটা বলতেছিলাম, এখানে বলতেছে যে আমি অবৈধভাবে টাকা উপার্জন করব। তো অবৈধভাবে টাকা উপার্জন করার চাইতে অনেক সিম্পলভাবে জীবনযাপন করাটা আমার কাছে অনেক ভালো লাগে, বা আমি অনেক বেশি পছন্দ করি। তো দেখো, এই যে অনেক বেশি পছন্দ করি, এটার ইংরেজি ওয়ার্ডটা কি মিলতে পারে? অধিক বেশি পছন্দ করা। আমি পড়াইছিলাম তোমাদের। এক্সিলেন্ট, উড রেদার। না না, হ্যাড বেটার না, উড রেদার হবে। আচ্ছা বলি, একটা উড রেদার হবে স্যার। ভেরি গুড, আমি বুঝাই। উড রেদার কেন হবে? এখানে দেন আছে, আমরা জানি দেন থাকলে উড রেদার হয়। হ্যাঁ আবার উড রেদার মানে বরং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি এটা কিন্তু তোমাদেরকে পড়াইছিলাম। যাই হোক, হয়তো পছন্দ করে। হ্যাঁ, একটু ওয়েট করো, আমি একটু দেখাচ্ছি। যাই হোক, যেটা ভুল হয়ে গেছে আমাদের হইতে পারে স্বাভাবিক, তারপর আমি একটু দেখাই যে আমাদের উড রেদারের ইয়াটা যে ছিল, দেখিয়ে আমার রুলসটার মধ্যে কোথায় রাখছি আমি উড রেদার। একটু ওয়েট করো, হ্যাঁ, আসলে রুলস। হ্যাঁ বলো বলো। স্যার কালো হয়ে গেছে, লিংক কেটে দিয়ে আবার জয়েন করতে হবে, কালো হয়ে গেলে লিংক কেটে দিয়ে আবার জয়েন করো। আচ্ছা, তো আসলে ওইটা আমি পাচ্ছি না। যাই হোক, তো এটা মোটামুটি বুঝতে পারছো যে উড রেদারই হবে। এটা আমাদের শেষ করলাম। এরপর দেখো নেক্সট, আমরা এখন সিনেমা যে সবাই স্পিকার মিউট রাখবা, স্পিকার অফ রাখতে হবে প্লিজ, স্পিকার চাপ দিয়ে রাখবা। এবার দেখো, সি ড্যাশ হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই স হিম। অনেক বছর আগের কথা যখন আমি তাকে দেখেছিলাম। অনেক বছর আগের কথা যখন আমি তাকে দেখেছিলাম। তো এটা কি হইতে পারে? আমি যদি বলি আমাদের আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। বলি শোনো, আমাদের সেন্টেন্সটা শুরু হয়েছে ড্যাশ দিয়ে। আমরা জানি কোনো সেন্টেন্স যদি সাবজেক্ট ছাড়া শূন্যস্থানে শুরু হয়, তাহলে আমাদের ইট অথবা কি বসে, দেয়ার বসে। ইট অথবা কি দেয়ার বসে, হ্যাঁ, ইট অথবা দেয়ার বসে। তো আমরা মোটামুটি এটার শব্দ অর্থ বুঝে ইয়া করতে পারতেছি যে আমাদের এখানে ইটের পরে হ্যাজ, ইটের পরে হ্যাজই হয়, ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই স হিম। তো সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি, অথবা আমি এটাও বলতে পারি যে এটা ছিল অনেক আগের কথা যখন আমি তাকে দেখেছিলাম। হ্যাঁ, এটা ছিল অনেক আগের কথা যখন আমি তাকে দেখেছিলাম। তো মানে মোটামুটি আমরা জানি প্র্যাকটিস করলে গ্রামার কোনটার পর কোনটা বসে এটা আমরা বুঝতে পারবো ইজিলি। তো সবাইকে বলতেছি, দেখো তো সি নাম্বার ওয়ার্ডটা বুঝতে পারলা কিনা? পারছি স্যার। আচ্ছা, এরপরে ডি নাম্বারটা চোখ বুঝে সবাই উত্তর দাও। ডি নাম্বারটা চোখ বুঝে উত্তর দাও, কি হবে? What does dot look like? What's like হবে স্যার। What does look like হবে স্যার। আচ্ছা আচ্ছা, ওয়েট, এখানে আমাদের কিন্তু দেওয়া আছে তোমার দুইটা ওয়ার্ড, দুইটা শূন্যস্থান লেখা আছে, আবার এখানেও দুইটা শূন্যস্থান লেখা আছে। তো আমরা মোটামুটি জানি যে, হ্যাঁ বলো। না স্যার আপনি বলেন। আচ্ছা, আমরা জানি যে আমাদের একটা সেন্টেন্সে দুইটা শূন্যস্থান থাকলে আমরা হয় হোয়াটস লাইক ইউজ করি,
অথবা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করি। এখন কোনটা ব্যবহার করব এটা আমাদের বাংলা অর্থ পড়ে পড়ে বুঝতে হবে। তো এইখানেও দুইটা শূন্যস্থান ডি নাম্বারে, আবার এখানে এইচ নাম্বারেও দুইটা শূন্যস্থান আছে। তার মানে এই দুই জায়গাতে হয় এক জায়গায় একটা বসবে এটা হোয়াটস লাইক, এক জায়গায় বসবে হোয়াট ডাজ লুক লাইক। এখন কোনটা বসবে এটা আমাকে একটু বাংলা অর্থ বুঝে তারপরে উত্তর করতে হবে। এখন বাংলা অর্থটা আমি একটু বুঝি যে হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস, তুমি কি কখনো অক্টোপাস দেখেছো? ড্যাশ ইট ড্যাশ, আমি যদি বলি যে হোয়াট ডাজ ইট লুক লাইক, এই অক্টোপাস দেখতে কেমন লাগে। হোয়াট ডাজ লুক লাইক এর অর্থ হচ্ছে কি দেখতে কেমন লাগে, বুঝছো? ভেরি গুড। আমি যদি বলি যে হ্যাঁ হোয়াট ডাজ ইট লুক লাইক, এটা দেখতে কেমন লাগে। হোয়াট ডাজ লুক লাইক এর মানে হচ্ছে দেখতে কেমন লাগে। তার মানে অক্টোপাস আমরা কখনো দেখি না, এটা দেখতে অনেক ভয়ঙ্কর লাগবে বা অনেক অন্যরকম লাগবে, এটাই আর কি। তো আসলে কিছু কিছু অর্থ বাংলা বুঝে বুঝে উত্তর করতে হবে, সেক্ষেত্রে আমাদের গ্রামার আইটেমটা মিলবে বা মোটামুটি আমরা সঠিক উত্তর লিখতে পারবো। তো সবাইকে বুঝতে পারছো, এটা উত্তর হবে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। আচ্ছা, এরপরে দেখো ই নাম্বার, সক্রেটিস ওয়াজ এ গ্রেট গ্রিক ফিলোসফিয়ার, সক্রেটিস ছিল একজন বিখ্যাত দার্শনিক। হি ড্যাশ ইন 469 বিসি। এখন আমরা জানি মানুষের জন্ম, এক্সিলেন্ট, ভেরি গুড, ওয়াজ বর্ন, ভেরি গুড। আমরা জানি মানুষের জন্ম সবসময় কি হয়, প্যাসিভ ফর্মে হয়, সেক্ষেত্রে ওয়াজ বর্ন হয়, ভেরি গুড। তার মানে এটা হচ্ছে ওয়াজ বর্ন। তো এখানে ওয়াজ বর্ন যেটা আছে সেই ওয়াজ বর্ন লিখে দিব। যে কোনো জিনিস মানুষের জন্মস্থান, জন্ম, এগুলো সবসময় কি প্যাসিভ ফর্মে হয়, সেক্ষেত্রে আমরা ওয়াজ বর্ন লিখি। ক্লাসে বাকিরা যারা আছো দেখো তো গ্রামারগুলো বুঝতেছো কিনা বা এতটুকু বুঝতে পারছো কিনা, সবাই কথা বলো। যারা না বুঝবে আমাকে জানাও। এই ক্লাসটা হচ্ছে মন মতো শেখা ক্লাস, কারো বুঝতে সমস্যা হলে বলতে হবে। আচ্ছা, এটা শেষ। এরপরে এফ নাম্বার, দ্য সেইলর্স ওয়ার টেরিফাইড। সেইলর্স হচ্ছে নাবিক, নাবিকগণ অনেক ভয় পাচ্ছিল। আচ্ছা, এরপর বলতেছে ড্যাশ ওয়ার নো বার্ডস অর এনিমেলস ইন দ্যাট স্নো কভার্স কান্ট্রি, মানে নাবিকরা যখন নাবিকরা যখন তোমার ইয়া চালাচ্ছে, আচ্ছা আচ্ছা একটু ওয়েট বলতেছি। নাবিকরা যখন তোমার একটা দেশ ভ্রমণে যাচ্ছে জাহাজে করে, নতুন একটা দেশ খুঁজে পাইছে, সেই দেশটা প্রচুর পরিমাণ বরফে ঢাকা ছিল, সেখানে কোনো পাখি ছিল না, এনিমেল ছিল না, তারা ভয় পাচ্ছিল। তো এটাও কিন্তু আমাদের সেন্টেন্সটা শুরু হয়েছে ড্যাশ দিয়ে। আমরা জানি সেন্টেন্স শুরু যদি হয় ড্যাশ দিয়ে, সাবজেক্ট লিখতে হয় ইট অথবা দেয়ার। তো আমি তো ইট লিখে ফেলছি, তার মানে অবশ্যই এখানে দেয়ার হবে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। দেয়ার যারা বলছো থ্যাংক ইউ, খুশি হলাম। ক্লাসে বাকিরা যারা আছে বুঝতে পারছো, ভেরি গুড, থ্যাংক ইউ বুঝতে পারার জন্য। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়টা, দেয়ার হইব বা দেয়ার আমরা মোটামুটি বুঝতে পারলাম, এটা শেষ। এরপরে হচ্ছে আমাদের জি নাম্বার, হি ইজ নট অ্যাট হোম নাও ড্যাশ হি রিটার্নস আই উইল রিং ইউ। সে এখন বাসায় নাই, কি বলছে, হি ইজ নট হোম নাও, সে এখন বাসায় নাই, যেই মাত্র সে চলে আসবে সেই মাত্র আমি তোমাকে, এক্সিলেন্ট, এই তো বুঝতে পারছো, as soon as, হ্যাঁ as soon as। কেন as soon as? এখানে একটা কমা আছে, যে হ্যাঁ এখানে একটা কমা আছে, কমার দ্বারা যুক্ত হইলে আমরা জানি as soon as হয়। তো as soon as he returns, যেই মাত্র সেই চলে আসবে সেই মাত্র আমি তোমাকে কল করব। এই হচ্ছে আমার প্রমাণটা। সবাই বুঝতে পারছো জি নাম্বারটা? আচ্ছা, এরপরে পরবর্তী, I hear you have joined a new job, আমি শুনেছি তুমি একটা নতুন চাকরিতে জয়েন করেছো। ড্যাশ ইউর নিউ বস ড্যাশ, এখানে কি হবে বলো তো? ওই যে হোয়াটস ইউর নিউ বস লাইক, তোমার নতুন বস দেখতে কেমন। ওকে, তার মানে আমি তো একটা লিখছিলাম হোয়াট ডাজ লুক লাইক, তাহলে আমার আরেকটা হবে। তার মানে দেখছো একটা জানা থাকলে একটা এমনিতেই পারা যায়। চমৎকার। ক্লাসের এমন কেউ আছে বুঝো নাই, থাকলে বলতে পারো। সবাই বুঝতেছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপরে দেখো নেক্সট, পরবর্তী, ইউ আর অলওয়েজ সরি ইউ আর অলওয়েজ, থ্যাংক ইউ উম্মে হাবিবা,
চ্যাট বক্সে জানাইছো, আর অনেকে জানাইছো, আমি সবার উত্তর নিতে পারলাম না, কিছু মনে করো না। উম্মে হাবিবা, শারফুল, তো অনেকেই জানাইছো, খুশি হলাম। দেখো এই দুটো একটু ডিফারেন্ট। ইউ আর অলওয়েজ লেট ইন অ্যাটেন্ডিং ক্লাস, তুমি সবসময় না ক্লাসে উপস্থিত হতে দেরি করো। ইউ ড্যাশ You have বি to be on time. অন টাইম। এখন আমি এটা কি বলবো, আমরা এখানে জানি এখানে দুইটা হয়, হ্যাভ টু আছে একটা, আবার হ্যাড বেটার আছে একটা, দুইটাই অর্থ উচিত। হ্যাভ টু অর্থ উচিত, হ্যাড বেটার অর্থ উচিত। এখন একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে কি প্রেশার। তো একটা উচিত না, হ্যাড হ্যাড বেটার অর্থ উচিত, আর হ্যাভ টু হচ্ছে যে অবশ্যই এটা করতে হবে। এখন তুমি ডেইলি, হ্যাঁ অবশ্য করতে হবে, থ্যাংক ইউ। এখন তুমি ডেইলি, হ্যাঁ এখন তুমি ডেইলি ক্লাসে লেট করো, এখন এটা কিন্তু খারাপ অভ্যাস, তোমাকে এই অভ্যাস ত্যাগ করতে হবে। তোমাকে এই অভ্যাস কি করতে হবে? ত্যাগ করতে হবে। এখন এই যে ত্যাগ করতে হবে, এটা কি তুমি এই মুহূর্তে করবা নাকি পরবর্তীতে করবা, এই বিষয়টা, বা ত্যাগ করা উচিত, আমি যেটা বলি ত্যাগ করা উচিত, এর এই দুটা একটু পার্থক্য বুঝতে হবে আমাদের। তুমি রেগুলার কি করো, রেগুলার ক্লাসে উপস্থিত দেরি করো। এখন তোমার উচিত সময় মতো ক্লাসে আসা। আচ্ছা, এখন যে সময় মতো ক্লাসে আসা উচিত, এটাকে আমি এই মুহূর্তে করতেছি না পরবর্তীতে একসময় করব? পরবর্তীতে একসময় করব। আচ্ছা, পরবর্তীতে একসময় করব। তো যে কাজটা আমরা পরবর্তীতে করব সেই কাজটা আমার উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমি চাইলে করতেও পারি নাও করতে পারি। সেই ক্ষেত্রে এখানে কোনো প্রেশার করা হয় না, জোর দেওয়া হয় না। তো জোর না দিলে হ্যাড বেটার হবে, আর প্রেশার যদি দেই তাহলে আমার হ্যাভ টু হবে। কথাটা বুঝো? একটা কাজ যদি, হ্যাঁ আমি একটু ওয়েট, আমি বলি শোনো, বুঝাই, আমি বুঝাই, একটু বুঝো। যেই কাজটা আমাকে করতে হবে, কিন্তু এই কাজটা এই মুহূর্তে করার প্রয়োজন নাই, পরবর্তীতে করলেও হবে, এই কাজের প্রতি এত চাপ নাই, তো সেই ক্ষেত্রে বসে হ্যাড বেটার। যেমন ক্লাসে উপস্থিত, আমি দেরিতে জয়েন করছি, দেরিতে আসা উচিত না, আমার তাড়াতাড়ি আসা উচিত। তো এই তাড়াতাড়ি আসা উচিত, এটাকে আমি এই মুহূর্তে করতে পারবো নাকি আগামীকাল করব? আগামীকাল করব। তো এইটা কিন্তু আমার একটু কম গুরুত্বপূর্ণ, আগামীকাল করলে হবে, আজকে আর লাগবে না, তাহলে সেক্ষেত্রে হ্যাড বেটার হবে। কথা একটু বুঝো, যে কাজটা পরবর্তীতে করলেও হবে, এখন করতে হবে না, এখনই করতে হবে এরকম না, পরবর্তীতে করলেই হবে, সেই রকম বলি, সেরকম কাজের ক্ষেত্রে আমার হ্যাড বেটার হয়। আর যে কাজটা আমার এখনই করতে হবে, তৎক্ষণাৎ করতেই হবে, না করলে আমার সমস্যা হবে, সেই ক্ষেত্রে হ্যাভ টু হবে। কথা বুঝছো? আমি বুঝাই, এখানে দেখো, আই ড্যাশ গেট টু দ্য রেল স্টেশন বাই 5 অর এলস আই মিস দ্য ট্রেন। এখন এখানে দেখো, এখানে যদি আমি বলি, তুমি যদি এখানে চিন্তা করো যে আমার উচিত তাড়াতাড়ি স্টেশনে যাওয়া, আদারওয়াইজ আমি কি ট্রেনটা মিস করব, এখন এই কাজটা কি আমার এখনই করতে হবে নাকি পরে করলেও হবে বলো তো? ট্রেন মিস করবা, এখনই করতে হবে। তো যে কাজটা এখনই করতে হবে সেই কাজটা প্রেশার বেশি, হ্যাঁ সেই কাজটা প্রেশার বেশি, সেক্ষেত্রে হ্যাভ টু হবে। ভেরি গুড, সবাই বুঝতে পারছো? যেহেতু এই কাজে প্রেশার বেশি, এই কাজটা করতেই হবে, এখন না করলে লস, করতেই হবে, প্রেশার বেশি, তার মানে হ্যাভ টু হবে। আর এটা পরে করলেও সমস্যা নেই, হ্যাড বেটার হবে। কথা বুঝছো সবাই এতটুকু? তো এটাই হচ্ছে স্পেশাল শূন্যস্থান পূরণ। আসসালামু আলাইকুম। আমাদের আজকে স্পেশাল প্র্যাকটিস ক্লাসের এই অংশে আমরা পরবর্তী স্পেশাল বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করবো। এটা আমাদের এম বোর্ড 2022, এর অর্থ হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসে প্রশ্ন। প্রথমে একটু পড়ি, শূন্যস্থানে কি আছে? ওয়াজ বর্ন, অ্যাজ সুন অ্যাজ, হোয়াট ডাজ লুক লাইক, দেয়ার, হ্যাভ টু অথবা হ্যাজ টু, লেট অ্যালং, উড রেদার, হ্যাড বেটার, নট অনলি বাট অলসো, নতুন একটা, হ্যাঁ নতুন, নট অনলি বাট অলসো, এবং আছে কি ইট। আচ্ছা, এবার দেখো আমাদের এখানে একটা বিষয় কি জানো, আমাদের একটা সেন্টেন্সে দুইটা শূন্যস্থান থাকলেই কি হয়, হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস লাইক, কিন্তু এখানে হোয়াটস লাইকটা নাই, এর পরিবর্তে আছে কি নট অনলি বাট অলসো। তো কোন সেন্টেন্সে হোয়াট ডাজ লুক লাইক হবে? যেই সেন্টেন্সে দুইটা শূন্যস্থান থাকবে এবং সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আর প্রশ্নবোধক চিহ্ন না থাকলে এই নট অনলি বাট অলসো বসবে। অনেকে বলবা স্যার
আমাদের নট অনলি বাট অলসের বেলাও দুইটা শূন্যস্থান থাকে, হোয়াট ডাজ লুক লাইক এর বেলাও দুইটা শূন্যস্থান থাকে। এখন কোনটা বসাবো? যেই শূন্যস্থানের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে সেক্ষেত্রে হবে এটা, আর যেখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে না সেখানে হবে কি? সেখানে হবে আমাদের এটা। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো প্রথমটা, ম্যানার্স মেক এ ম্যান। জি হ্যাঁ, ম্যানার্স মেক এ ম্যান, মানুষকে তৈরি করে, শিষ্টাচার মানুষকে তৈরি করে ভালো মানুষ হতে। স্টুডেন্টস ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ, ছাত্রছাত্রীদের প্রতিদিন ভালো শিষ্টাচার প্র্যাকটিস করা উচিত। এখন এটা হ্যাজ টু বলি, এখন এটা উচিত বা এটাকে আমাদের করতে হবে এরকম কিছু কি, বা আচ্ছা আমি বুঝতে পারছি এটা আমাদের করা উচিত। এখন এটা কিরকম হইতে পারে? উত্তরটা হ্যাভ টু না হ্যাজ টু, কোনটা হইতে পারে, কোনটা যাইতে পারে? হ্যাজ টু। হ্যাজ টু, এটা কিন্তু আমাদের না প্রেজেন্ট ফর্মে কিন্তু হ্যাজ টু হয় না। তার খোলা দেখা যাচ্ছে তো, যার কারণে সঠিক একবার সঠিক দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে না। আচ্ছা বলি, প্রেজেন্ট ফর্মে হইলে হ্যাভ টু হবে, হ্যাড বেটার আর হ্যাঁ হ্যাভ টু। এখন ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ। এখন এখানে হ্যাভ টু হইতে পারে অথবা হ্যাড বেটারও হইতে পারে, কি হবে এটা আমি কনফিউজ। চিন্তা করি, প্রত্যেক দিন বাচ্চাদের ভালো অভ্যাস প্র্যাকটিস করতেই হবে নাকি একদিন পরে করলে হবে? প্রতিদিন করতে হবে, প্রতিদিন করতে হবে, অবশ্যই করতে হবে। তো প্রতিদিনই করতে হবে এটা কিন্তু জোরপূর্বক কথা, যে কাজটা রেগুলার করতে হবে এটা কিন্তু জোরপূর্বক বোঝাচ্ছে, প্রতিদিন তোমাকে কাজটা করতেই হবে করতেই হবে করতেই হবে। তো সেক্ষেত্রে কি আমাদের হ্যাড বেটার হবে, করা উচিত না করতেই হবে? করতেই হবে। তো সেখানে হবে কি হ্যাভ টু। হ্যাভ টু কোথায় আছে? হ্যাভ টু, তার মানে এখানে হ্যাভ টু। স্টুডেন্টস হ্যাভ টু প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ, প্রত্যেক দিন বাচ্চাদের প্র্যাকটিস করতেই হবে করতেই হবে। হ্যাঁ বলো। সাবজেক্ট হলো প্লুরাল হইলে তার সাথে সিঙ্গুলার ভার্ব বসে, সাবজেক্ট প্লুরাল হলে স্টুডেন্টস। প্লুরাল ভার্ব বসে। আচ্ছা বলি, এখানে আমাদের সেন্টেন্সটা দেখতে হবে, সেন্টেন্সটার মধ্যে যেটা আছে প্রেজেন্ট টেন্স, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব, হ্যাজ টু না। আমাদের হ্যাভ তো এই পার্সন অনুযায়ী বসে, পার্সন অনুযায়ী বসে, টেন্স অনুযায়ী তো বসে। জি স্যার। আমাদের এটা তো মনে করো যে প্রেজেন্ট টেন্স না, প্রেজেন্ট টেন্সে তো আমাদের হ্যাভ টু হয়, হ্যাজ টু তো হচ্ছে পাস্ট টেন্সে হয়। কনফিউজ লাগতেছে? প্রেজেন্ট টেন্সে হ্যাভ টু হয়, পাস্ট টেন্স হলে না হ্যাজ টু হইতো। আমাদের এটা হ্যাভ টুই হবে, হ্যাভ টুই হবে। আচ্ছা কনফিউজ লাগে পরে চিন্তা করো, এখন আমি যাই সামনে যাই। মোস্ট স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি আর উইক ইন ইংলিশ, ম্যাক্সিমাম বাচ্চা কাচ্চারা ইংলিশে দুর্বল থাকে। দে ড্যাশ ফলো দ্য অ্যাডভাইস অফ দেয়ার টিচার্স ফর ইমপ্রুভমেন্ট, তাদের উচিত ইংরেজি শিক্ষকের গাইডলাইন ফলো করা। হ্যাঁ, তাদের উচিত ইংরেজিতে পারদর্শী হওয়ার জন্য ইংরেজি শিক্ষকের গাইডলাইন ফলো করা, পরামর্শ মেনে চলা, যাতে করে ইংলিশে উন্নয়ন করতে পারে। তার মানে দে হ্যাড বেটার, তাদের উচিত, প্রত্যেকটা স্টুডেন্টের উচিত, ভেরি গুড, প্রত্যেকটা স্টুডেন্টের উচিত হ্যাড বেটার, ভেরি গুড, প্রত্যেকটা স্টুডেন্টের উচিত কি তাদের শিক্ষকদের অ্যাডভাইস অনুসরণ করা। সবাই বুঝতে পারছো এ আর বি ভালো করে? দ্রুত কথা বলো, সময় কম। জি স্যার। আচ্ছা এরপরে জি স্যার। সি নাম্বার, কক্সবাজার ইজ এ পপুলার টুরিস্ট হাব, কক্সবাজার হচ্ছে কি জনপ্রিয় সমুদ্র সৈকত, সরি আমাদের জনপ্রিয় মানুষের আর কি পর্যটন কেন্দ্র। ড্যাশ আর মেনি নাইস হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টস, সেখানে রয়েছে অনেকগুলো হোটেল। হ্যাঁ এক্সিলেন্ট, দেয়ার আর, ভেরি গুড, দেয়ার আর নাইস হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টস। দেয়ার হবে কারণ আমাদের সাবজেক্ট নাই, সাবজেক্ট না থাকলে ইট বা দেয়ার বসে, যেহেতু এটা প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল, ইট আর হয় না, দেয়ার আর হয়। প্লুরাল জিনিস মানে অধিক সংখ্যক হোটেল আছে, এই জন্য দেয়ার আর হবে। সবাই কি বুঝছো? বাকিরা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ডি নাম্বার, দ্য আদার ডে, হবে। আচ্ছা একটু হ্যাঁ ভেরি গুড, দ্য আদার ডে আই মিট অ্যান ওল্ড রিক্সা পুলার। আপনি একদিন বলছিলেন যে ড্যান থাকলে উড্রাদারে, তখনই মনে আছে এটা। ও তাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো হি টোল্ড মি দ্যাট, একদিন দেখা হয়েছিল
আমাদের একটা রিক্সা চালকের সাথে, সে টোল্ড মি দ্যাট, সে আমাকে বলল হি ড্যাশ পুল রিক্সা দেন বিগ, ভিক্ষা করার চাইতে রিক্সা চালানো অনেক বেশি পছন্দনীয়। তার মানে কি কি হবে? কই গেল লেট অ্যালোন হবে স্যার। লেট অ্যালোন হবে? ও সরি কই উড্রেদার কেন পেতেছি না। এই যে উড্রেদার হবে, লেট অ্যালোন না তো। উড্রেদার হ্যাঁ উড্রেদার হবে। উড্রেদার কেন হবে? দেন আছে না, দেন। ভালো। আচ্ছা বলি, দেখা যাচ্ছে না, একটু সমস্যা হচ্ছে, কষ্ট করে শুনো। হ্যাঁ, আমাদের এখানে উড্রেদার হবে, কারণ কি এখানে দেন আছে, দেন থাকলে কি হয়? উড্রেদার হয়। অধিক বেশি পছন্দ করি ভিক্ষা করার চাইতে। হ্যাঁ, ভেরি গুড। একটু ওয়েট, আমি বলে শেষ করি। জানি মাসা তোমরা পারো, একটু ওয়েট করো। তো যেটা বলতেছিলাম, তো আমাদের ওই যে দেনের আগে কি হয়? উড্রেদার হয়। এরপরে নাম্বার না, হ্যাঁ, এ পুর ম্যানস স্ট্রাগল হার্ড টু সার্ভাইভ ইন আওয়ার কান্ট্রি। একজন গরিব মানুষ অনেক পরিশ্রম করে আমাদের দেশে জীবনে বেঁচে থাকার জন্য। হি ক্যান হার্ড টু আর্ন টাকা 200 a day। সে আসলে অনেক কষ্টে 200 টাকা ইনকাম করে। 2000 টাকা, মানে 2000 টাকা ইনকাম করার দূরের কথা, সে মাত্র 200 টাকা ইনকাম করে, মানে লেট অ্যালং হবে। কথা কি বুঝছো? কথা বললো। 2000 টাকা ইনকাম করা তো দূরের কথা, সে মাত্র 200 টাকা ইনকাম করে। ক্লাসে বাকিরা চুপচাপ কেন? বাকিরা কি বুঝতেছো না? কথা বলো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা লেট এলাম শেষ। এরপরে আমরা যাচ্ছি এইখানে, ইফ ইন ঢাকা সিটি ট্রাফিক জ্যাম ইজ ভেরি কমন। ভেরি গুড, ইট হবে, কারণ এখানে সাবজেক্ট নাই, ইট দিয়ে শুরু হবে। ইট মে অকার্স এনিহোয়ার এনি টাইম, আর এখানে দেয়ার হয়েছিল তো এখানে ইট হবে, শেষ। জি নাম্বার, স্মোকিং ইজ ওয়ান অফ দ্য মেজর কজেস অফ হার্ট অ্যাটাক অ্যান্ড ক্যান্সার। ধূমপান হার্ট অ্যাটাক এবং ক্যান্সারের জন্য দায়ী। ড্যাশ এ স্মোকার স্টপস স্মোকিং, হি ক্যান অ্যাভয়েড দ্য রিস্ক অফ মেনি হেলথ হাজার্ডস। যেই মাত্র একজন ধূমপায়ী ব্যক্তি স্মোকিং ত্যাগ করবে, ভেরি গুড, সেই মাত্র তার সকল যে খারাপ দিকগুলো আছে সেগুলো কি হবে? পরিত্রাণ পাবে। তার মানে অ্যাজ সুন অ্যাজ স্মোকার স্টপ স্মোকিং, কমা। ওকে, এরপর হচ্ছে এইচ। হ্যাভ ইউ এভার হিয়ার্ড দ্য নেম অফ উইলিয়াম শেক্সপিয়ার? তুমি কখনো উইলিয়াম শেক্সপিয়ার নাম শুনেছো? ভেরি গুড। হি ওয়াজ বর্ন অন এত, সে জন্মগ্রহণ করেছিল কি? এত সালে। আমরা জানি যে জন্মগ্রহণটা কি হয় আমাদের, তারপর হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, সুন্দর হয়েছে। এরপর হচ্ছে কি? সাউন্ড বলতেছে ড্যাড। তারপর হচ্ছে নট অনলি বাট অলসো। হ্যাঁ, ভেরি গুড, একটা এক্সেলেন্ট পারছো, থ্যাংক ইউ সো মাচ। এই দেখো, ড্যাড অ্যান্ড এলিয়েন। আসলে দেখছো যে কত সহজ আমাদের এই 3 নাম্বারটা। মানুষ, বাচ্চারা কিন্তু হাসি মুখে উত্তর দেয়, হাসতে হাসতে উত্তর দেয়, এতটা সহজ। কিন্তু কথা হচ্ছে ইংরেজি গ্রামারের এর চাইতে সহজ আর কোনো গ্রামার আমাদের এই 12টার মধ্যে নেই। 12টা যে আইটেম আছে এর মধ্যে নাই, শুধু এটাতেই আছে। যদি এরকম 12টা আইটেম হইতো, তো ইংলিশেতে A+ পাওয়া তো মানে পানি ভাত, টেনশনই না। হ্যাঁ, অনেক ইজি, অনেক সহজ। আর এই জন্যই এই গ্রামারটা সবচেয়ে আমার পছন্দ বেশি। ওকে, তো দেখতেছো এখানে অ্যান এলিয়েন, একটা এলিয়ান দেখতে কেমন লাগে? জায়গা দেখো, দুইটা শূন্যস্থান এবং প্রশ্নবোধক সাইন। প্রশ্নবোধক সাইন থাকলে কি হবে? হোয়াট ডাজ লুক লাইক। বাকিটা সবাই বুঝছো না? বাকিরা কথা বলো। জি স্যার। আচ্ছা, এরপরে লাস্ট অফ অল, লার্নিং মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ ড্যাশ ইমপ্রুভস পারসন ক্যাপাসিটি ড্যাশ বুস্টস হিজ কনফিডেন্স। এখানে দুইটা শূন্যস্থান আছে, তো আমরা জানি দুইটা শূন্যস্থান থাকলে কি হয়? হোয়াটস ডাজ অথবা লুক লাইক অথবা হোয়াটস লাইক হয়। হোয়াটস লাইক তো নাই, নট অনলি বাট অলসো আছে। ভেরি গুড, নট অনলি বাট অলসো। এখানে কিন্তু আবার শূন্যস্থান নাই, সরি প্রশ্নবোধক সাইন নেই, এই জন্য নট অনলি বাট অলসো হইল। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য ক্লাসে, খুশি হলাম। তো সবাইকে বুঝতে পারছো? খাদিজা জয়েন করছো, থ্যাংক ইউ, খুশি হলাম। সবাই বুঝছো? বাকিরা? আচ্ছা, এখন বলি, আমাদের রাত 10:30টায় সায়েন্সদের ক্লাস আছে। 25 ব্যাচ যারা সায়েন্সে আছো তোমাদেরই ক্লাস আছে। যেটা আবার বোঝাবো। আচ্ছা বলি, খাদিজা খেয়াল রাখবা, সেন্টেন্সে দুইটা শূন্যস্থান থাকলে আমাদের হোয়াট ডাজ লুক লাইক বসে, অথবা এরকম থাকলে যে নট অনলি ডট বাট অলসো এরকম বসে। তো আমাদের যে নাম্বারের মধ্যে দুইটা শূন্যস্থান আছে কিন্তু আমাদের প্রশ্নবোধক চিহ্ন নাই এই সেন্টেন্সে, এই জন্য আমাদের বসবে নট অনলি বাট অলসো।
আর প্রশ্নবোধক চিহ্ন আমাদের আছে কোথায়? আছে হচ্ছে আই নাম্বার, এর জন্য এখানে বসবে হোয়াট ডাজ লুক লাইক। কথা কি বুঝতে পারছো? খাদিজা এবার বইলো, প্রশ্নবোধক চিহ্ন থাকলে বস্তু হোয়াট ডাজ লুক লাইক, না থাকলে বসবে এই যে এরকম, নট অনলি ডট ডট বাট অলসো। ওকে, তো 10:30টায় আমাদের ক্লাস আছে তারাবি নামাজের পর ইনশাল্লাহ, সায়েন্সের ক্লাস, ভেক্টর ক্লাস, ফিজিক্স ক্লাস, থাইকো সবাই। আর এই পর্যন্ত আমাদের আজকে স্পেশাল প্র্যাকটিস ক্লাস এখানেই কমপ্লিট। বাড়ি কাজ থাকবে, আমি কিছু প্র্যাকটিস দিব, বোর্ড প্রশ্ন সলভ করে আমাকে দেখাবা। এটা আমাকে জানাও, কার কোনো প্রশ্ন আছে, যা যা পড়াইছে, যা যা শিখাইছি, এটা আমাকে বললো। না স্যার। থ্যাংক ইউ সো মাচ। নিয়মিত ক্লাস করো এখন থেকে। আজকে আমাদের 1 তারিখ, আর আমাদের আজকে রোজা রাত্রে শুরু। এখন থেকে একটু নিয়ত করো, সিরিয়াসলি পড়ো। হ্যাঁ, আর্টসের ক্লাস হবে কি না আমি আজকে বলবো না, আমি আজকে ক্লাস হবে না আর্টস কমার্সদের। আর্টস ক্লাস নিয়ে চিন্তা করতেছি ইনশাল্লাহ, তো অপেক্ষা থাকো। সকল ফ্রেন্ডদেরকে ইনভাইট করো। এখন থেকে আমাদের প্ল্যাটফর্মে অনলাইনের পাশাপাশি অফলাইনও পড়া হচ্ছে ইনশাল্লাহ। অনলাইন প্লাস অফলাইনের মাধ্যমে আমাদের এইচএসসির পূর্ণাঙ্গ উপস্থিত হবে ইনশাল্লাহ 100 মার্কের, এবং প্রত্যেকের কলেজের সিলেবাস মতো ইনশাল্লাহ পড়ালেখা হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।